নমস্কার বন্ধুরা, ড্রাগন ডেজার্টে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, এই গাছগুলো ঠিক আমি 1 বছর আগে লাগিয়েছিলাম। তো আজ আমি সাফল্য পেয়েছি। আমার প্রত্যেকটি ড্রাগন গাছের ডালে ফুল এসে গিয়েছে। তো আজকে আমি কিছু নতুন ভ্যারাইটি নিয়ে এসেছি। অলরেডি আমি কিছু ভ্যারাইটি লাগিয়েও দিয়েছি, আর কিছু রেখেছি আপনাদের সামনে কিভাবে লাগালাম সেটা আমি ভিডিওতে মাধ্যমে তুলে ধরবো। তো প্রত্যেকটা আমার পোলে প্রত্যেক রকম ভ্যারাইটি আছে। দেখুন বন্ধুরা, এটা আমার এক্স ড্রাগন। তো আমি লিখে দিয়েছি, মার্কিং করে দিয়েছি যাতে না আমার চিনতে অসুবিধা হয়। এটা আমার আসুন্তা 3 ড্রাগন ভ্যারাইটি। এইটা দেখাবো ব্ল্যাক আফ্রিকা। আর এটা সুগার ড্রাগন, সুগার। এদিকে আমি মার্কিং করে দিই যাতে চিনতে অসুবিধা না হয়। এটা আসুন্তা 2। এটা পোলারো। কিছু গাছ আমি অলরেডি লাগিয়ে দিয়েছি। তো এই পোলটাতে আমি এখন লাগাবো কুইন নাইট। দেখতে পাচ্ছেন খুব সুন্দর শিকড় বেরিয়ে এসছে গাছটি। তো কীভাবে লাগালাম আমি আপনাদের সাথে তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। তো একটা আপনারা যখন লাগাবেন এক ধামা 1 বছর কি 1.5 বছরের পুরনো গোবর সার দিয়ে দিবেন, একটা লেয়ার তৈরি করবেন। তো ঠিক যতটাই গোবর সারের লেয়ার তৈরি করবেন তারই অর্ধেক দিয়ে আপনি একটা মিশ্রণ তৈরি করবেন। তো মিশ্রণটা আমি এখন করে দেখাচ্ছি আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা সম্পূর্ণভাবে স্কিপ করবেন না। তো যতটা আমি ওখানে গোবর সার দিয়েছি তারই অর্ধেকটা এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো 3 মুঠো আমি শিংকুচি দিয়ে দেবো। দুশো থেকে 250 গ্রাম হাড়গুলা দেবো। এই দেখুন দিয়ে দিলাম। তো নিমখোলও আমি ঠিক 3 মুঠো দিয়ে দেবো। এই দেখুন দেওয়া হয়ে গেল 3 মুঠো। তার সঙ্গে আপনারা একটু সাপ পাউডার মিশিয়ে দেবেন। এবং এরকম দানা জাতীয় কীটনাশক জিনিস আপনারা ওষুধ দোকানে গেলে পেয়ে যাবেন, নিয়ে আসবেন। যে এটাকে আমরা সাধারণত ফিউরাটন বলে থাকি। এটা দেওয়ার কারণ একটাই, পোকামাকড় আসবে না এবং নিমখোলটার মাধ্যমেও কোনো পোকামাকড় আসবে না। এই জন্য এই দুটো জিনিস দেওয়া। সাপ পাউডার কোনো ছত্রাক লাগবে না গাছের মধ্যে। তো এটা ভালো করে আপনারা মিশ্রণ করে নেবেন। এরকম যদি একটা যন্ত্র থাকেন দেখবেন কিনতে পাওয়া যায় কোনো দোকানে, নিয়ে নেবেন, তাহলে মিশ্রণটা করতে সুবিধা হবে। তো ভালো করে মিশ্রণ করে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে একটা মিশ্রণ তৈরি হলো। ঠিক আপনারা এভাবে মিশ্রণটা তৈরি করবেন, চার দিক থেকে উপর নিচ করতে থাকবেন, তাহলে দেখবেন এটা খুব সুন্দর মিশ্রণ তৈরি হয়ে আসছে। তো আরেকবার আমি বলে দিচ্ছি এই মিশ্রণটা কী কী দিয়ে আমি তৈরি করলাম। দেখবেন একটু
সারটা যেমন একটু 1 বছর 1.5 বছরের পুরনো হয়, তাহলে খুব ভালো হয় সারটা। ঠিক এক ধামা এরকম সার দিয়ে দিবেন। আপনাদের পাশেও দেখবেন এইসব জিনিসকে কী বলে জানি না, আমাদের এখানে এটা ধামা বলেই পরিচিত। তো 1 ধামা সার দিয়ে দিবেন, পুরনো সার। ঠিক যতটাই সার দিবেন 1 ধামা, তারই অর্ধেকটা সার নিয়ে নেবেন আপনারা, যেটা মিশ্রণ তৈরি করবেন। তার মধ্যে দিবেন এই হাড় গুঁড়া দিয়ে দিবেন 3 মুঠো, শিংকুচি দেবেন 3 মুঠো, নিমখোল দেবেন 3 মুঠো, এবং যাতে না ছত্রাক লাগে তার জন্য দিবেন সাব পাউডার। আর তার সঙ্গে দিয়ে দিবেন ফিউরাডন। ঠিক আছে, তাহলে খুব ভালো হয়। তো এরকম একটা মিশ্রণ তৈরি হয়ে গেল। আমরা একটু মিশ্রণটা ভালো করে তৈরি করবেন, যেমন ভালোভাবে জিনিসটা মিশ্রণটা ভালো হয়। তো কীভাবে আমি এখন ওখানটা কাজগুলো বসাবো আপনাদেরকে দেখাচ্ছি। তো সারটা দিয়ে দেওয়ার পরেই সারটা একটু চারদিকে মিলিয়ে দেবেন এরকমভাবে, মিলিয়ে দেবেন সমানভাবে। একটু গোল করার চেষ্টা করবেন। একটু আপনারা ভালো করে গোলটা করবেন। তো গোল করার পরে এই মিশ্রণটা গোড়ার চারদিকে দিবেন আপনারা। তো এরকমভাবে একটা লেয়ার তৈরি করুন আরেকটি। তো দেখতে পাচ্ছেন লেয়ার তৈরি হয়ে গেলে একটা খুব সুন্দর, যে একটু ভালোভাবে মিলে নেবেন চারদিকটা। আপনারা একটু চারদিকটা একটু সমানভাবে মিলবেন, তাহলে খুব ভালো হয়। তো এবারে লাগাবার সময় কিছু জিনিস দিতে হবে, যেমন ভার্মি কম্পোস্ট। যেখানটা যেখানে লাগাবে সেখানে ভার্মি কম্পোস্টটা দিবেন। তো আমি এই পোলটাতে কুইন অফ দ্য নাইট গাছ বসাবো। তো একটা কথা বলে রাখবো, যে যেখানটায় বসাবে না গাছটা, সেখানটা একটু আপনারা একটু দেখে নেবেন যে গাছটা কোথাটায় বসালে কমফর্টেবল হচ্ছে। তো এরকমভাবে বসালে তো গাছটা কমফর্টেবল হবে না, তাই কোথাটায় বসালে একটু ভালো কমফর্টেবল হবে সেখানটা তোমরা একটু দেখে নেবে। তো দেখতে পাচ্ছি আমার এখানটায় কমফর্টেবল হচ্ছে গাছটা, তাই যেখানটায় হবে কমফর্টেবল আপনাদের এরকমভাবে বসিয়ে দেখে নেবেন যে সেখানটায় ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন 1 মুঠো। তার সঙ্গে যেখানে গাছটি বসাবে সেখানটার মধ্যে সিউড দিয়ে দেবে। সিউড বেশি নয়, 1 চামচ দিলেই হবে। যেখানটায় গাছটা বসাবে সেখানটায় দিয়ে মিশ্রণটা ভালো করে নেবেন, কেননা পুরোটার মধ্যে তো সিউড দেওয়া সম্ভব নয়, 1 চামচ দিলেই হবে। তো যাতে না ছত্রাক লাগে তার জন্য একটু সাব পাউডার 1 চামচ দিয়ে দেবেন। দিয়ে গাছটি এখানে ভালোভাবে একটু বসিয়ে দেবেন। বেশি থল করে গাছটি বসাবেন না, একটু উপরেই ভালোভাবে রাখবেন, দিয়ে এরকমভাবে একটু চিপে দিন। তাদের একটু চিপে দেবেন। সেম প্রসেসে আরও 3টি গাছ আমি লাগিয়ে দেবো। আবার 1 মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। 2 মুঠো দিলে অসুবিধা নেই, 2 মুঠো দিতে পারেন আপনারা। এবং আবার 1 চামচ সিউড দিয়ে দেবেন, 1 চামচ সাব পাউডার দিবেন। তো বসাবার আগে অবশ্যই গাছটি কোথা থেকে বসালে কমফোর্টেবল হবে সেটা একটু আপনারা দেখে নেবেন। লাগাবার
কোথায় লাগালে কমফোর্টেবল হচ্ছে সেখানে আপনারা লাগাবেন। দিয়ে একটু 4-5টা ভালো করে চিপে দেবেন। যেখানটায় লাগালে কমফোর্টেবল হবে সেখানটায় লাগাবে, 3 কড়া 4 কড়া ছাড়ার কোনো প্রয়োজন নেই। তো একটা কথা বলবো, অবশ্যই সাব পাউডার আপনারা ব্যবহার করুন লাগাবার সময়। তো ভার্মি কম্পোস্ট 1 মুঠো 2 মুঠো দিলে অসুবিধা নেই, 1 মুঠো 2 মুঠো দিলেও কোনো অসুবিধা নেই, আপনারা 2 মুঠো দিতে পারেন। এক চামচ দিয়ে দেবেন সিউইড সাব পাউডার 1 চামচ। সেম পদ্ধতিতে আরেকটা লাগিয়ে দেবো। তো এই সমস্ত জায়গায় তার একটা কথা বলে রাখি, এই সমস্ত মাটি তৈরি করার পর, মিশ্রণ তৈরি করার পর আপনারা এই সমস্ত কাটিং গাছ লাগাবেন না, শিকড় হওয়ার পরে এখানে লাগাবেন। কেননা এই মিশ্রণ হিট তৈরি করে, এই শিকড় না থাকলে এই সমস্ত গাছ লাগালে এই গাছ পচন ধরতে পারে। তাই বলবো যে এই সমস্ত গাছ গ্রো ব্যাগে লাগাবেন, তারপরে শিকড় তৈরি হওয়ার পর তবেই যে এখানে লাগাবেন, নাহলে কিন্তু পচন ধরতে পারে। আমার যতগুলি গাছ রোপণ করেছি আমি প্রত্যেকটা আমি শিকড় হওয়ার পরে লাগিয়েছি। এটা একটা খুব সুন্দর ভ্যারাইটি কুইন অফ নাইট, দেখা যাবে যে খুব দ্রুত গ্রোথ হচ্ছে এবং 1 বছরের মধ্যে আমি এটা ফলের আশা করছি। দেখুন ভার্মি কম্পোস্ট আমার অনেকটা বেড়ে গিয়েছে, আমি নিয়ে এসেছিলাম বেশি করেই, তো বেড়ে গেছে তো রেখে আর লাভ নেই। তো তার জন্য প্রতিটি গাছের গোড়ায় আমি একটি করে ভার্মি কম্পোস্টের লেয়ার তৈরি করে দেবো। তো ভার্মি কম্পোস্ট দিলে খুব উপকার পায় গাছগুলো, গ্রোথ ভালো হয়। একটা করে লেয়ার তৈরি করে দেবো ভার্মি কম্পোস্টের, বুঝতে থাকুন প্রত্যেকটা গাছে আমি। আপনারা একটু গাছ লাগাবার পর ভার্মি কম্পোস্ট দিয়ে দিতে পারেন, তাহলে গাছের গ্রোথটা খুব ভালো হয়। হালকা রকম একটা লেয়ার করে দিন, হালকা রকম। তো যখন ভার্মি কম্পোস্টটা দিবেন হালকাভাবে দিবেন, যেমন না গাছে হাত লাগে কিংবা গাছটা নড়ে যায়, তো ভালোভাবে দিবেন। তো এখানেই শেষ নয়, গাছ লাগিয়েছি মানে জল দিতেই হবে। তো শুধু জল দিলে হবে না, জলের সঙ্গে কিছু মিশ্রণ আছে। তো এরকম দেখাবো, এটা হিউমিক অ্যাসিড, এটা আমার 8টি গাছ আছে, আমি 16 লিটার জল দেবো, পার গাছে 2 লিটার করে জল দেবো। হিউমিক অ্যাসিড 3 চামচ মিশিয়ে দেবো, দেখবেন হিউমিক অ্যাসিড এরকম ধরনের দেখতে। 3 চামচ দেবো আমি হিউমিক অ্যাসিড। তো প্রথমবারে হিউমিক অ্যাসিড আর ইপসাম সল্ট দিয়ে
তারপরে বারে এমনি জল দিলেও কোনো অসুবিধা নেই। তো প্রথমবার হিউমিক অ্যাসিড আর ইপসাম সল্ট দিয়ে জল দিতে হবে প্রত্যেকটি গাছের গোড়ায়। দেখুন এটা ইপসাম সল্ট, এরকম লালচা ভাব হবে। এটাও 3 চামচ মিশিয়ে দেবো। তো একটু ভালো করে ফেটে নেবো, এটা দানাদার তো গুলা হয়ে যায় জলটার মধ্যে ভালো। দেখুন একটা জলটা কালো রঙের পরিণত হয়েছে। একটু ভালো করে আপনারা জলটা মিশ্রণ করে নেবেন, কেননা হিউমিক অ্যাসিডটা তো একটু দানা টাইপের। তো প্রত্যেকটি গাছে আমি 2 মগ করে জল দিয়ে দেবো। আমাদের এখানে বৃষ্টি হয়েছে প্রচুর, এই জন্য মাটি পুরো ভিজে আছে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা জল দেবেন, আস্তে আস্তে করে জল দিবেন, একবারে পুরো এরকম জল ঢেলে দিবেন না। একটু করে জল দিবেন, টানবে আবার একটু করে জল দিবেন আপনারা, যেমন না জল পায় গোড়ায় জল দিবেন। গাছে জল দিবেন না, গোড়ার মধ্যেই দিবেন, গোড়ার 4-5টায় অল্প করে দিবেন, টানবে আবার দিবেন। তো আপনারা জলটা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো আমাদের পাশে বৃষ্টি হয়েছে, তার কারণে মাটি ভিজা আছে বলে আমি আমার মতো দিচ্ছি। দ্বিতীয়বারে আর এরকম মিশ্রণ করার দরকার নেই, শুধু জল দিলেই হবে। তো এই ছিল আজকে আমাদের গাছ লাগাবার প্রসেস। তো আপনারা এরকমভাবে গাছ লাগান, অবশ্যই উপকারিতা পাবেন, আমরা পেয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।